ইনস্টাগ্রামের কালকে আমাদের ইনস্টাগ্রাম আমরা কি পোস্ট করা শিখছি, ফলোয়ার বৃদ্ধি করা শিখছি, তাই না? দেন আজকে আমরা শিখবো যে আমাদের এই ইনফ্লুয়েন্সার গুলা কোথায় কোথায় কাজ করে। এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি, তাহলে মনে হয় যে হয়ে যাবে আমাদের, তাই না? সো দেখেন, ইনফ্লুয়েন্সার, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? দেখা যাচ্ছে ভাই। জি দেখেন, ইনফ্লুয়েন্সারের কিছু অ্যাকাউন্ট গুলো আপনাদেরকে দেখায়। এইখানে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা আপনি ভাড়া দিতে পারবেন। সাপোজ আমরা ফাইবারে যেরকম আমরা আমাদের সার্ভিসটা সেল করি, তাই না? আমাদের মার্কেট প্লেসে সেই রকম এই ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার বা আপনার ইনস্টাগ্রাম ভাড়া দেওয়ার জন্য এই রকম সাইট আছে, যেটাকে বলা হয় shortcut.com। এই জায়গায় আপনি আপনার মতো করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি আপনার ইনস্টাগ্রামটা এখানেও আপনি অ্যাড করে দিতে পারবেন। আপনার ফলোয়ার কত আছে সবকিছু এখানে আপনি সেটআপের মাধ্যমে আপনি এখানে প্রোফাইল ভাড়া দিতে পারবেন। আপনাকে যেরকম ফাইবারে একজন অর্ডার করে, সেম একইভাবে এখানেও আপনাকে অনেকে আছে যারা যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বা ইনস্টাগ্রাম প্রোফাইল ভাড়া নেয়। তারা মূলত আইসে এরকম অ্যাকাউন্ট গুলাতে আইসে আপনার প্রোফাইলটাকে ভাড়া নিবে। তো দেখেন এখানে যদি আমরা দেখি ব্রাউজ ইনফ্লুয়েন্সার, এখানে এই যে সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামের বিজনেস চলে দেখেন। এইসব প্রোফাইল এখানে আপনার সব ক্যাটাগরি প্রোফাইল আছে। ফ্যাশন থেকে শুরু করে আপনার অনলাইন বিজনেস সবগুলা প্রোফাইলের এখানে আছে। দেখেন এদের ফলোয়ার কত, দেখতে পাচ্ছেন এদের ফলোয়ার কত। এই যে নিউ স্কোর, এদের স্কোর, এরা সেলস করছে 3.9। প্রাইস রেট এটা হাইড করা আছে। এখানে দেখেন ফলোয়ার, এদের প্রত্যেকের ফলোয়ার কত, 3.4K, 3.3, 1.3K, 5K, এক একজনের এক একটা প্রোফাইল। আচ্ছা, এখান থেকে অ্যাকাউন্টগুলো প্রোফাইলগুলোকে ভাড়া দেওয়া হয়। এই হচ্ছে shortcut.com। আমি লিঙ্কটা দিয়ে দিলাম, লিঙ্কটা রেখে দেন আপনারা। এইসব প্রোফাইলগুলোতে আপনারা বিজনেস করবেন। এরকম আমি আপনাকে 4-5টা অ্যাকাউন্টের প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এইগুলাতে গিয়ে আপনি আপনার বিজনেসটা করতে পারবেন। কেমন? আপনি এখানে সব ক্যাটাগরি, ডগ, ট্রাভেল, স্পোর্টস, তারপরে হেয়ার, এ টু জেড ক্যাটাগরি, যার যে ক্যাটাগরিতে ভাড়া লাগবে তাই সেই ক্যাটাগরিতে আপনার প্রোফাইলটাকে ভাড়া নেবে। তারপরে shopify.io, সেম এটাও ওই একই, যেমন এটাও হচ্ছে ওই একই রকম অডিয়েন্স। দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে কাদের প্রোফাইল, দেখেন ফিল্টার করতে পারবেন আপনি কি ধরনের প্রোফাইল আপনি খুঁজতেছেন। এক একটা প্রোফাইলের জন্য এক এক রকম ভাবে এরা প্রাইস রেট দিয়ে রাখে। যেমন আমরা ফাইবারে আমরা বলি যে একটা গিগ তৈরির সময় আমরা কত ডলার, 100 লিট দিচ্ছি $5, বা ইউটিউবের একটা ভিডিও আমরা অপটিমাইজেশন করে দিচ্ছি, এটাও মূলত $5। সো এইরকম এখানেও আপনার প্রোফাইলের উপরে যে একদিনের জন্য হয়তো বা ভাড়া নিলে $5, এখানে সেম একই ভাবে এখানে দেওয়া আছে। এখানে দেখেন আবার এদের সিস্টেম হচ্ছে, দেখেন ফলোয়ারটা এইভাবে, আপনার প্রোফাইলে এঙ্গেজ রেট কত, এটাও আপনাকে এখানে শো আপ করতে হবে। প্রাইস রেট কত, 5441, 6% এঙ্গেজ, আপনার প্রাইস রেট হচ্ছে $16 করে নিচ্ছে। সে $16 করে পার ডে নেয়। তার মানে 5,000, তার মানে আপনার এঙ্গেজ রেটটাও কিন্তু থাকতে হবে। আপনার ফলোয়ার বৃদ্ধি হইলেই যে হবে তা কিন্তু না, আপনার প্রোফাইলে এঙ্গেজও কিন্তু থাকতে হবে। এঙ্গেজ ছাড়া কিন্তু ওর কিন্তু সেল হবে না, তাই না? সেল কি হবে? হবে না তো। তাহলে আপনার এঙ্গেজ রেটটাও কিন্তু অনেক দরকার। সো এইভাবে এখানে সে প্রোফাইলটা, এখানেও আপনার প্রোফাইল চাইলে ক্রিয়েট করতে পারবেন। আপনাদের যখন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারটা পেয়ে যাবেন, 5K হইলে আপনার যখন ইনফ্লুয়েন্সারের জন্য প্রস্তুত, তখন আপনিও এটা দিতে পারবেন। আমি লিঙ্কটা চ্যাটে দিয়ে দিলাম। দেখেন এদেরও সেম ওই একই ক্যাটাগরি। তার মানে কত নিচ্ছে, $5, ইউএসডি $5, 100% সাকসেস রেট। আর কমপ্লিট শর্টকাট দুইটা অর্ডার কমপ্লিট করছে মূলত। এখানে সেম ওই একই ভাবে সবকিছু দেওয়া আছে। এই প্রোফাইলগুলো, এগুলো হচ্ছে ওই প্রোফাইলগুলো, শর্টকাট প্রোফাইলগুলো দেওয়া আছে, তাদের ফলোয়ার বা তাদের প্রোফাইলে কত কি সবকিছু এ টু জেড এখানে দেওয়া আছে। তারা কি হিসাবে নিবে বা তাদের কোন ক্যাটাগরিতে কাজ, দেখেন এখানে এটা হচ্ছে তার প্রোফাইল নেম, তাই না? স্টার্ট কত করতে হবে, $5 দিয়ে, $5 দিয়ে ফার্স্টে স্টার্ট করতে হবে। আর ফলোয়ার কত দেখেন, 69.3K,
তাই না? হ্যালো হ্যালো জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাইয়া। জি ভাইয়া। এই কোন নিশ রিলেটেড কাজ করতেছে সেটাও সেইখানে উল্লেখ করে দিছে। এর নিশ হচ্ছে এইটা, এই নিশ নিয়ে সে কাজ করে। সো আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনার হিসাব। একটা প্রোফাইল আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশটাও এখানে অ্যাড করে দিতে হবে। সো এগুলো হচ্ছে প্রোফাইল। তার ফলোয়ার হচ্ছে 102K। 102K সে নেয় হচ্ছে স্টার $10 ইউএসডি 10, 100% সাকসেস রেট। সো এটা হচ্ছে influencer.com, influencercard.com। এটা হচ্ছে আরেকটা প্রোফাইল। মেক মানি অনলাইন, influencer.co। এটাও সে হচ্ছে একই অবস্থা, যে এটাতেও আপনি সেম অবস্থা ভাবে কাজটা করতে পারবেন। এরকম ভাবে এই চারটা যে করবেন, এখানেও হিউজ পরিমাণ প্রোফাইল ভরা হয়ে থাকে। আপনার যত ফলোয়ার বৃদ্ধি হবে আপনার অ্যাকাউন্টে তত রেট বেড়ে যাবে। দেখেন এদের হচ্ছে মিলিয়ন, এদের মিলিয়ন, তাহলে বুঝেন যে এদের কত টাকা করে দিবে তাহলে, তাই না? ট্রাভেলিং নিয়ে এক একজন আছে, তাহলে এদের মনে করেন একটার জন্য তাহলে কত টাকা করে পাইতেছে। একদিন রেটের জন্য দেখা যাচ্ছে যে এই একদিনের জন্য মিলিয়ন যেহেতু আছে, একদিনের জন্য 100 টাকা, $100 করেও নিতে পারে, সে কিন্তু নিতে পারে না? সো আপনার যদি এরকম একটা যদি সোশ্যাল মিডিয়া যদি প্রোফাইল থাকে যার হচ্ছে এরকম এঙ্গেজ রেট ভালো, একটা ফলোয়ার অনেক হাই, তাহলে আপনার কিছুই লাগবে না। আপনার মার্কেট পেজে কাজ না করলেও চলবে, আপনি আপনার এই সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো ভাড়া দিয়ে চলতে পারবেন। যেমন ধরে নেন যে সোশ্যাল মিডিয়াটা ফেসবুক পেজে যদি আপনার যদি ভালো পরিমাণ যদি ইয়া থাকে, ফলোয়ার থাকে, তাহলে আপনার আর কি লাগে, আপনি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারবেন। সোশ্যাল মিডিয়া থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। হয়তোবা এখন মনে করবেন যে কিভাবে, আপনি এখন সোশ্যাল মিডিয়া মনিটাইজেশন দিছে, এটা দিয়েও আপনি ইনকাম করতে পারবেন। আপনি অন্য কারো পোস্ট শেয়ার করবেন, সেটার জন্য আপনি ইনকাম করতে পারবেন। এটা মূলত হচ্ছে আপনার বিভিন্ন অ্যাড প্রচারের জন্য আপনার হয়তোবা সোশ্যাল মিডিয়া ভাড়া নিতে পারে। সো এটা নিয়েও আপনারা কিন্তু অনেক ভালো কিন্তু আর্নিং করতে পারবেন। সো সোশ্যাল মিডিয়া যে আপনারা যে তৈরি করলেন বা কি হলো, একটা ফেসবুক পেজের 10,000 ফলোয়ার সহকারে বিক্রি করলে না হলেও ওর দাম 30,000 টাকা মিনিমাম। একটা সোশ্যাল মিডিয়া পেজের দাম 30,000 টাকা, এঙ্গেজ রেট যদি ভালো থাকে আপনার। এখন হয়তোবা বুঝতে পারেন যে এগুলা কে কিনবে, ভাই কিনার অনেক লোক আছে, অনেক লোক আছে। ইউটিউব চ্যানেলও মানুষ এখন কিনে, তাহলে সোশ্যাল মিডিয়া কিনবে না কেন? কারণ একটা সোশ্যাল মিডিয়া পেজে যদি এঙ্গেজ রেটটা ভালো হয়, সোশ্যাল মিডিয়াকে অনায়াসে মানুষ কিনবে। প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই মানুষ কিনবে, প্রোডাক্ট খারাপ হলে তো আর কিনবে না, তাই না? জি, বোঝা গেছে ভাইয়া? আমরা তাহলে ইনফ্লুয়েন্সার, যেগুলোতে আমাদের ইনফ্লুয়েন্সার সার্ভিসটা প্রদান করতে হবে, সেই সব অ্যাকাউন্ট বা সেই সব মার্কেট পেজের লিঙ্কগুলো আপনাদেরকে আমি দিয়ে দিছি। দেন এখন এগুলোতে আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, তাহলে আমি নেক্সট আরেকটা পার্টে চলে যাব। হ্যালো। ভাই আমার একটা কোশ্চেন আছে। জি 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 বলেন মনোরঞ্জন ভাই। আমি তো কালকে পরীক্ষা ছিল আমার, বুঝছেন, আমি তো জয়েন করতে পারি নাই। হ্যাঁ, তা আমার তো প্রবলেম হচ্ছে, আমি তো কিছুই বুঝতেছি না। এখন বুঝতে পারতেছেন না? আপনি আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। ভিডিওটা তো এখন পাই নাই, বুঝছেন। ভিডিওটা তো আমি আপলোড করে লিঙ্কটা দিয়ে দিছি ভাই গ্রুপে অলরেডি কালকে। গ্রুপে আছে? হ্যাঁ, গ্রুপে আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তাহলে এখন আসেন যে ইনস্টাগ্রামে যে বিষয়গুলো ফলোয়ার টুলস গুলো আছে, সেই ফলোয়ার টুলস নিয়ে আমরা একটু কথা বলি আপনাদের সাথে। সেই টুলস গুলো সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। আসলে এই টুলস গুলো আমাদের জন্য ব্যবহারের জন্য বেশি ভালো নাকি? আচ্ছা, 1 মিনিট। নানি ডাকলে? হ্যাঁ, তা? করছি। আচ্ছা
দিয়ে শোনো, আমি মিক্সার করে বেরোবো, মিক্সার করে বেরোবো আমি। আচ্ছা আমি রাখি ওটা, শোনো আমি বেরোবো। ওটা আনেননি এখনো, আনে রাখেন, আনে রাখেন। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ আচ্ছা আচ্ছা দেন। হ্যাঁ যান। ভাইয়া, জি আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা উইক্স ডিজাইনের উপর রাখতে চাচ্ছি, মানে ওই নেম দিতে চাচ্ছি হ্যাঁ দিতে পারেন। এজেন্সির একটা। তো কি নাম দিলে ভালো হয়? এই তো আপু, আপনি নামের জন্য আমাকে সিলেক্ট করছেন, এখন আমি তো নাম সিলেক্ট করতে পারবো না আপু। নামগুলা ভাবতে গেলে ভাবতে হবে, ভাবেও সিলেক্ট করতে হবে, চাইলেই তো আমি এখন আর সিলেক্ট করতে পারবো না। আমি লিখছি উইক্স ডিজাইন এজেন্সি, এটা কি হবে? হ্যাঁ হবে। আর ইউজার নেম কি আমি আমার নাম দিতে পারবো না, নাকি ওই ওটাকে আপনার রিলেটেড নামটা, করে আপনার দিতে ব্র্যান্ডের হবে? নামটা দেওয়াই ভালো হবে মনে হয় আমার কাছে। ওকে, দেখেন ওকে, ঠিক আছে। ম্যাথ প্ল্যানার, এটা একটা দেখতে পাচ্ছেন, ম্যাথ প্ল্যানার। হ্যালো হ্যালো। জি ভাইয়া, দেখা যায় তো। জি, জি ভাইয়া, দেখতে ম্যাথ পাচ্ছি। প্ল্যানার যে সাইটটা দেখতেছেন, এটা আগে ইনস্টাগ্রামের ফলোয়ার বৃদ্ধি করার কাজে ব্যবহার হইতো। অনেক ফলোয়ার দিত, তারপর হচ্ছে ট্রাফিক দিত, লাইক দিত, এ টু জেড দিত। এই সাইটটা সর্বপ্রথম বলতে গেলে যে অন্যান্য যে ফলোয়ার বা লাইকার আছে তাদের জন্মদাতা এই ম্যাথ প্ল্যানার, এটাই সর্বপ্রথম আসে। দেন তারপরে এগুলো আসে। কিন্তু এখন বর্তমানে এই সাইটটা অফ হয়ে গেছে, কারণ ইনস্টাগ্রাম রিপোর্ট করছে। ইনস্টাগ্রাম রিপোর্ট করার কারণে এটা আপনার অফ হয়ে গেছে, এখন এটাতে তেমন আর কোনো কাজ চলে না। বলতে গেলে যে এটাই হচ্ছে মূল ফলোয়ার, ফ্যাক ফলোয়ার বা এগুলোর জন্য এটাই মূলত একটা জনক। ঠিক আছে, সো এখন বর্তমানে এটার জনক নাই, এখন চেঞ্জ হয়ে গেছে। সো তারপরে আসেন যে হচ্ছে ফলো লাইকার। ফলো লাইকার এটা হচ্ছে একটা সাইট। এই সাইটটা থেকে আপনি দেখেন, এই সাইটটা থেকে আমরা কোথায় কোথায় আমরা লাইক নিতে পারবো বা ফলোয়ার নিতে পারবো, আমরা কি কি সার্ভিস এখান থেকে নিতে পারবো। দেখেন, ফলো ইউজার, অটো ফলো ইউজার, ফলোয়ার, ফলোইং ইউজার, ডিসক্রিপশন বাই দ্য কিওয়ার্ড, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, কাস্টমার, ইউজার। আপনার এখানে সে অটো ফলো দিবে, লাইক দিবে, এ টু জেড আপনার হ্যাশট্যাগ ইউজ করে দিবে। এই সাইটটা হচ্ছে এই সুবিধা দিচ্ছে, সে দিচ্ছে হচ্ছে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটারে ইটিসি জায়গায় পোস্ট করতে পারবেন আপনি এই সাইটটার সাহায্য নিয়ে। এই থার্ড পার্টি এই অ্যাপসের সাহায্য নিয়ে আপনি সবকিছু করতে পারবেন। এই থার্ড পার্টি, এই ফলো লাইকার, এগুলা সম্পর্কে। কিন্তু এগুলা সম্পর্কে এখন বলতে পারেন যে ভাই এগুলো আমাদেরকে দেখাইতেছেন কেন? হ্যাঁ, এগুলো দেখার কারণ আছে, আপনাদেরকে এগুলো সম্পর্কে জানতে হবে, কারণ আমরা ডিজিটাল মার্কেটার, অবশ্যই এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সো দেখেন এরা হচ্ছে কি কি সার্ভিস, এদের প্রাইস রেটটা দেখি, এদের প্রাইস রেটটা কিরকম। এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা এই সব জিনিসগুলো ব্যবহার করবেন না, চেষ্টা করবেন যে অর্গানিক। যদি ইনস্টাগ্রাম যদি আপনার এটা ধরতে পারে, আপনাকে ইনস্টাগ্রাম থেকে আপনাকে কিক আউট করে দিবে, কারণ এগুলোকে বলা হয় স্পামিং। এগুলা স্পামিং করে মূলত। দেখেন এরা হচ্ছে মান্থলি টুইটার এডিশন, তার মানে টুইটার সার্ভিস প্রোভাইডারের জন্য মান্থলিতে নেয় হচ্ছে, হ্যাঁ এটা তো মান্থলি সার্ভিস, মান্থলিতে নেয় হচ্ছে $5, $5 করে, মিনিমাম $6 করে নেয় মান্থলিতে। মান্থলিতে $6 করে নেয়, আপনাকে 24 আওয়ার সাপোর্ট দেবে তারা, এবং ইয়ারলি চার্জ হচ্ছে $97। এটা হচ্ছে শুধু টুইটারের ক্ষেত্রে, পিন্টারেস্টের জন্য আলাদা, আপনার এক একটা সোশ্যাল মিডিয়ার জন্য এরা এক একটা করে পেমেন্ট নিয়ে থাকে এই ফলো লাইকার। ঠিক আছে, সো এখন এগুলা আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো জানে থাকে ভালো, কারণ হঠাৎ হঠাৎ এই ধরনের কাজ আসতে পারে। সো তখন আপনি এই জায়গাগুলো থেকে কিনে দিবেন। এই যে ইনস্টাগ্রামের ফলোয়ার বৃদ্ধি করে বা এটা সেটা বৃদ্ধি করে, এটা হচ্ছে এইগুলা সাইট বা ফলো লাইকার বা অটো লাইকার, এগুলোর থেকে আপনাকে চিটিং করে, স্পামিং করে এইগুলো ফলোয়ার দিয়ে দেয়। সো আপনারা যদি ফলোয়ারে বিজনেস করতে যান, আমি বলবো যে আপনারা এই ধরনের 2 নাম্বারই কখনো কাজ করবেন না, ফ্যাক কোনো জিনিস কাউকে দিবেন না। মানুষকে যদি দিতে পারেন রিয়েল কাজ দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। যেই কাজটা আপনি করতেছেন 2 নাম্বারে, সেই কাজ করার কোনোই দরকার নাই। হ্যাঁ, এখন এগুলা জানে থাকা ভালো আপনাদের, আপনারা যত জানবেন তত আপনাদের জন্য ভালো হবে।
কারণ হুটহাট করে আমার কথা হচ্ছে আমার স্টুডেন্টদের কেউ যেন প্রশ্ন করে হারাইতে যেন না পারে। সো ফলো লাইকার সম্পর্কে আপনাদেরকে এটা আমি জানাই দিলাম। দেন তারপরে আসি হচ্ছে জারভি। জারভি হচ্ছে সেম একই প্রসেসে কাজ করে থাকে। এই জারভি হচ্ছে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট যত সোশ্যাল মিডিয়া আছে এগুলাতে এও হচ্ছে ওই ধরনের প্রোভাইড করে থাকে। ফেসবুকের ফিচার, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন এসব সোশ্যাল মিডিয়াতে এও হচ্ছে ফলো দিয়ে থাকে, লাইক দিয়ে থাকে, অটো লাইক। আপনি অটো পোস্ট করতে পারবেন এইগুলা সাইটের মাধ্যমে, এ টু জেড আপনি এই সাইটগুলোর মাধ্যমে করতে পারবেন। জারভিও একটা পপুলার সাইট, অনেক পপুলার। আপনার হচ্ছে ফলো লাইকারের থেকেও এটা অনেক অনেক বেস্ট, অনেক বেস্ট। তারপরে আছে এক্সিকিউটিভ মাফিয়া। মাফিয়া যেরকম নামও এর সেরকম কামও এর, সেরকম কাজও করে। বেস্ট একটা আপনার এই অটো ফলোয়ার বা লাইকার, এটা খুবই আর হচ্ছে আপনার 3 ধরনের হচ্ছে রবট আছে, এই 3টা রবট দিয়ে সে কাজ করে, 3টা রবট নিয়ে সে কাজ করে। এই মাফিয়া এটা হচ্ছে ধরতে গেলে যে এদের এখন বস, এই ফলো লাইকার বা অটো লাইকার এদের বস হচ্ছে মাফিয়া। এদের বস এখন বর্তমানে যে অন্যান্য গুলার তো এত রবট নাই, কিন্তু এর হচ্ছে 3টা রবট ইউজ করা হয়, কিন্তু এটার প্রাইস রেটটাও অনেক হাই, অনেক হাই। এটা বলতে গেলে যে আমরা বলি যে টেলিগ্রামের একটা সফটওয়্যার বা টেলিগ্রাম সম্পর্কে কি আপনাদের ধারণা আছে? আমাদের ফেসবুকের থেকেও কিন্তু টেলিগ্রামের কিন্তু সবচেয়ে সিকিউরিটি কিন্তু বেস্ট, এটা জানেন কেউ? টেলিগ্রামের জি ভাই, আমি ব্যবহার না করি। ভাইয়া, টেলিগ্রাম আমরা যে আছে ইউজ করি বাট সেভাবে না। আপনাদেরকে বলে দিই যে আমরা ফেসবুক কিন্তু ইউজ করি, আমরা কি এসএমএস করতেছি সেটা কিন্তু ফেসবুক প্রতিষ্ঠান কিন্তু দেখতে পারে না? দেখতে পারে। জি ভাইয়া। কিন্তু জি ভাইয়া দেখতে কিন্তু পারে। টেলিগ্রামে আপনি কি মেসেজ আদান প্রদান করছেন সেটা কেউ দেখতে পারবে না। এটা টেলিগ্রামের প্রতিষ্ঠানও দেখতে পারবে না। এই রকমের সিকিউরিটি, এতটা পরিমাণ সিকিউরিটি ওরা হাই, খুবই সিকিউরিটি হাই। এখন আমাদের দেশে টেলিগ্রামটা এত জনপ্রিয়তা না, বাইরের দেশে যেমন ইউরোপ কান্ট্রিতে এখন টেলিগ্রাম তারা ইউজ করে, কারণ বাইরের দেশে তারা হচ্ছে সিকিউরিটির খুবই গোপন, সিকিউরিটি নিয়ে তারা খুবই চিন্তিত। তাদের পার ডে সিকিউরিটি বা পার ডে, আপনারা হয়তো বা জানেন না, আমরা কিন্তু ফেসবুকে কিন্তু আমরা দিনে কত টাকা লেনদেন করতেছি, কত কি করতেছি, এই ইনফরমেশনটা কিন্তু ফেসবুক কিন্তু পাচ্ছে, সেটা জানেন কেউ? রেগুলার কিন্তু পাচ্ছে। আমরা কিন্তু তাদেরকে উন্মুক্ত করে দিয়ে রাখছি। এই সিকিউরিটি গুলো আপনাদেরকে অফ করতে হবে। অফ করলে আপনাদের দৈনন্দিন জীবনের কোনো কিছু তথ্য পাবেন, আপনি দৈনন্দিন জীবনে কি করতেছেন সেটা ফেসবুক পেয়ে যাচ্ছে এবং সেটা থার্ড পার্টির কাছে সেটা বিক্রি করে দিচ্ছে ফেসবুক। সো আমরা যেটাই করি না কেন আমাদের সিকিউরিটির দিকে একটু মনোযোগ দিতে হবে, দেশ ডিজিটাল হয়েছে, সো নিজের নিরাপত্তাটাও আমাদেরকে দিতে হবে। সিকিউরিটিটা বজায় রাখবেন, কোনো কিছু করার আগে নিজের সিকিউরিটিটা আগে বজায় রাখবেন, এগুলো সিকিউরিটি, কারণ আপনার ইনফরমেশন অন্য কেউ পাক সেটা আপনি কখনো চাবেন না। এই মাফিয়া এটা হচ্ছে সেই একটা সাইট, এটা হচ্ছে 3টা রবট কাজ করে, 3টা রবট দিয়ে আপনার দিয়ে রাখে যে ফলোয়ার বা লাইক এগুলো বৃদ্ধি করে করে কিন্তু তার এগুলো বৃদ্ধি করে থাকে। সো দেখি এদের প্রাইস রেটটা আমি একটু দেখি, সাইটটা প্রচুর পরিমাণ লোড নেয়। এটাতে আপনি ইয়াও করতে পারবেন, আপনি হচ্ছে যেটাকে বলা যায় অ্যাফিলিয়েট মার্কেটিং। এটাতে কেউ যদি কোনো প্যাকেজ যদি কিনে নেয় আপনার লিঙ্ক থেকে আসে, আপনি এখান থেকে কমিশন পাবেন। এটা হচ্ছে এক্সিকিউটিভ মাফিয়াতেও করা যায়। কি ব্যাপার? আচ্ছা, এক্সিকিউটিভ মাফিয়াটা দেখাইতেছি, ওয়েট এক সেকেন্ড, 1 মিনিট ওয়েট করেন, আমি দেখাইতেছি।
এসব কখনো আপনারা ইউজ করবেন না, কারণ এই কারণে ইউজ করবেন না যে আপনাদের প্রোফাইলে কোনো হ্যাম্পার হোক। আমি কিন্তু আবারও বলতেছি, এগুলো আপনাদেরকে দেখানো হইতেছে, আপনাদেরকে ফ্যাক ট্রাফিক কিভাবে ইয়া করা হয় সবকিছু আমি দেখাবো, কিন্তু আপনারা এগুলো ইউজ করবেন না কখনো, নিজের জন্য বা অন্য কারোর জন্য ইউজ করবেন না। যখন কেউ আপনার কাছে ফ্যাক কিছু চাইতেছে তখন আপনি ফ্যাক দিয়ে দিবেন, এটা মাথায় রাখবেন, এগুলা আপনাদের ইউজ করা ঠিক হবে না। এগুলা কিন্তু আপনি যতটা দেখতেছেন যে ভালো, ততটা পরিমাণ খারাপ। এগুলো এগুলা ইউজ করা মানে আপনার হচ্ছে প্রোফাইলটাকে নষ্ট করে দেওয়া। এগুলা দিয়ে যদি আপনি যদি ইনস্টাগ্রামে ধরা পড়ে, ইনস্টাগ্রামে যে রবটটা আছে সেটা নিয়ে যদি ধরা পড়েন, তাহলে কিন্তু প্রোফাইল কিন্তু আর বাঁচবে না। আপিল কইরাও কিন্তু কোনো লাভ পাবেন না, বা প্রোফাইলও ব্যাক পাবেন না। তো সেক্ষেত্রে এগুলো আপনারা জেনে থাকেন, কিন্তু বাইরে কোনো ইউজ করার চিন্তা ভাবনা করবেন না যে আমি এটা ইউজ করব, এটা দিয়ে ইজি হচ্ছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, এই ধরনের মন মানসিকতা। কিন্তু একটা জিনিস কি, আপনি যখন নিজে নিজে করবেন তখন আপনার অ্যাক্টিভিটিটা আরো বৃদ্ধি হবে। আপনাদেরকে আমি একটা ট্রিক্স শিখে দিই, যে আপনারা হয়তোবা মনে করেন যে একটা পেজে মনে হয় আপনার, যে একটা পেজে আপনি মনে হয় একটা নতুন একটা পেজ করলে সেটাতে একটা ভিডিও ছাড়লে মনে হয় যে ফলো বা কেউ হয়তোবা পোস্টই আমার দেখবে না। আপনাকে আমি একটা কথা বলে যাই, আমি আপনাকে, আপনারা যদি প্র্যাকটিক্যালি ভাবে যদি একটা কাজ করেন যে আপনার রেগুলার পোস্ট করবেন, রেগুলার পোস্ট করবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে। 1 মাস পরে সোশ্যাল মিডিয়াতে যদি 1K যদি ফলোয়ার যদি না বৃদ্ধি হয়, তখন আমার এসে বললেন রেগুলার পোস্ট করবেন, সব সময় ট্রেন্ড বিষয় নিয়ে পোস্ট করবেন, এমনিতে অটোমেটিকলি সবকিছু বৃদ্ধি পাবে। আপনারা ইনস্টাগ্রামেও রেগুলার পোস্ট করেন, রেগুলার পোস্ট করেন, আপনাদের সব সময় বৃদ্ধি পাবে। মাফিয়া কাজই করবে না নাকি? প্রচুর পরিমাণ সাইট লোড নিচ্ছে এটা। আচ্ছা, যাই হোক, মাফিয়া আর দেখাবো না। আর 3টা রোবট একসাথে কাজ করে, 3টা রোবটের নাম যেন কি কি ভুলে গেছি। সো আমার কাছে ইনস্টাগ্রামের এই পর্যন্তই ছিল, এরপর আর কোনো ইনস্টাগ্রামে না, আরেকটা আছে ইনস্টাগ্রাম গাইডলাইন বা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে গাইডলাইন আমার কাছে আছে। সো এই গাইডলাইনটা আপনারা এই ব্লগটা একটু পড়ে নেবেন, আপনারা কাইন্ডলি সবাই একটু পড়ে নেবেন। এই গাইডলাইনটা পড়ে আপনারা, রাইসুল ভাইয়া, জি বলেন। ভাই আমার প্রেজেন্টেশনটা কি দিয়ে দিছেন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিছি। ওকে, আচ্ছা, ঠিক আছে ভাই। আমি ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে একটা ব্লগ দিয়ে দিলাম, এটা আপনারা পড়বেন ইনস্টাগ্রাম সম্পর্কে। এটা খুবই আপনার, এটা একটা পপুলার সাইট, এটাতে যেগুলো লেখে ডিজিটাল মার্কেটিং এ, হাব স্পট, এটা খুবই একটা বেস্ট সাইট, খুবই খুবই বেস্ট সাইট একটা। এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কথা বলা আছে। সো ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আপনি কখন পোস্ট করবেন, কখন কি করলে আপনার বেস্ট হবে, আপনার কি করলে কোনটা হবে, এখানে সবকিছু আপনার সবকিছু সাজায় দেওয়া আছে। ঠিক আছে? হ্যালো, হ্যালো ভাই, একটু কথা বললেন ভাইয়া। আপনার যদি জি ভাইয়া। না সাড়া দেন তাহলে কেমনে কি হয় বলেন। দেখেন আপনারা বিজনেস প্রোফাইলটা কিভাবে করবেন, কই থেকে যা কি করবেন, একটু জেড এখানে সুন্দরভাবে বলা আছে। আপনারা এগুলো একটু দেখে নিয়ে আপনারা একটু কাজগুলো করে নেবেন, এটা একটু পড়বেন, এটা মনোযোগ সহকারে পড়বেন। ইনস্টাগ্রাম টাইপ বা ইনস্টাগ্রাম পোস্ট সম্পর্কে বা ইমেজ সম্পর্কে সবকিছু সুন্দরভাবে এখানে বুঝে দেওয়া আছে। আপনারা যদি এই নিয়মটা যদি ফলো করেন, আশা করা যায় যে আপনাদের জন্য অনেক ভালো কিছু হবে, ভালো কিছু। এখন আপনারা বলতে পারেন যে ভাই এত তো ইংলিশ বুঝি না, আপনারা ট্রান্সলেট করে বুঝবেন তো, 80% তো বুঝতে পারবেন, ওইটুকুই অনেক কিছু। দেন তারপর যদি না বুঝেন, তারপরে তো আমি আসি। ঠিক আছে? হ্যালো, জি ভাই, ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন আসেন যে আপনাদের যে অ্যাসেসমেন্টের একটা নতুন একটা শীট নিবে আমাদের অফিসিয়ালি ভাবে, সেই শীটটা একটু দিয়ে দিয়ে আপনারা এই শীটটা একটু ফিল আপ করে দেন। ডিএম। ওকে, ভাইয়া লিঙ্কডইনের টপিক গুলো যে দিতে চাইলেন, কাকে কাকে কি টপিক দিবেন? ওইটাতে যাইতেছি আপু, আগে শীটগুলো আগে রেডি করে নেই।
আগে এটা রেডি করে নেই। আপনাদের এই পেজটাকে সাজায় নেই আপনাদের রেজিস্ট্রেশন বা রোল নাম্বার সবকিছু আপনাদেরকে বুঝাই দিই। সো ইনস্টাগ্রাম সম্পর্কে আর আপনাদের কোনো কোশ্চেন আছে? কালকে কি প্র্যাকটিস করছিলেন বাসায় না করেন নাই? হ্যালো। ভাইয়া আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছিলাম। হ্যাঁ, তো রেজাল্ট কি আসছে? ভাইয়া মানে ফলোয়ার দেখলাম, আমি 4 জনকে ফলো করছি আর আমার ফলোয়ার হচ্ছে 5 জন। অনেক ভালো, তো একটা পোস্ট করে তো অনেক ভালো কিছু পাইছে। তাহলে রেগুলার পোস্ট করলে কি হবে বুঝছেন? জি ভাইয়া মনে হয় বাড়বে। তো দেখেন আজকে আবার ট্রাই করেন। ভাইয়া জি বলেন। হ্যালো ভাইয়া, জি। ট্যাগ দেওয়া যায় না? ওই শুধু মাত্র এই দেওয়া যায় নাকি ওই হ্যাশট্যাগ? ওটাই তো ভাই হ্যাশট্যাগ, ওটাকে বলা হয় তো ট্যাগ। ওখানে হ্যাশট্যাগ আসছে টুইটার থেকে। আপনি ওখানে হ্যাশট্যাগ এক্সট্রা আর কোনো কিওয়ার্ডস ইউজ করা যায় না? না, এক্সট্রা কোনো কিওয়ার্ড ইউজ করা যায় না। কিওয়ার্ড বলতে তো ওটাকেই বুঝাইতেছে হ্যাশট্যাগ। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ চলে, টুইটারে হ্যাশট্যাগ চলে। আচ্ছা, তো ওই একটা মাত্র ওয়ে ফলোয়ার বা রিচ বাড়ানোর ওই হ্যাশট্যাগে, তাই না? হ্যাঁ। আর কোনো ওয়ে নেই, মানে না। প্রমোশন, পেইড প্রমোশন বাদ দিয়ে অর্গানিক কি? না, অর্গানিক আর কোনো ইয়ে কিছু না। আমি যেটুকু দেখাইছি এইটুকু যদি আপনারা ঠিকভাবে করেন এনাফ, আর প্রয়োজন নাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন ভাইয়া। জি বলেন। আমি পার ডে কতজনকে ফলো রিকোয়েস্ট পাঠাতে পারবো? ভাই পার ডে 50টা করে, কিন্তু সেটা একবারে করতে পারবেন না আপনি। আপনাকে ব্লক করে দেওয়া হবে। আপনি হয়তো বা সকালে 2 ঘন্টা করলে, সকালে 1 ঘন্টা, সকালে 10 জন করলেন, বিকালে 10 জনকে করবেন। এইভাবে আপনাকে রেগুলার করতে হবে। আচ্ছা, এইভাবে আপনাকে রেগুলার করতে হবে। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, এইভাবে রেগুলার করবেন। তাহলে কি হয়েছে কও? কি হয়েছে কও? আচ্ছা। হ্যাঁ। রাব্বি এনে দিছে। আমার ভাই এনে দিছে। আমার ভাই এনে দিছে। ভাইয়া ওই যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলছে, ওটার লিংকটা আপনাকে দিছি, একটু দেখেন তো ঠিক হয়েছে কিনা।
ওকে, দেখতেছি। দেখতেছি, 1 মিনিট। সে এত স্লো হয়ে যায় কেন দুপুরের ক্লাস? আমি তো সেটাই বুঝতেছি না। উইন্ডোজ আপডেট নিচ্ছে আবার। রাবিব ভাই আছেন? জি ভাই আছি, বলেন। জি, আপনি আমার মেল দিয়ে লগ ইন করেন। আচ্ছা, করতেছি। নয়েজ আসতেছে, একটু নয়েজ স্টপ করেন। কি ব্যাপার, ব্রাউজার এরকম স্লো হলে চলবে কিভাবে? আপনাদের এগুলো প্রত্যেকগুলো আপনাদেরকে শিটগুলো ফিল আপ করতে হবে। এখন এইখানে আরেকটা কাজ হচ্ছে, আপনি কি ফাইবার প্রোফাইলের লিঙ্ক যদি থাকে ফাইবার প্রোফাইল দিবেন। লাভ রিয়াক্টের কোনো প্রয়োজন নাই, লাভ রিয়াক্ট দেওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না। সো পিন্টারেস্ট, লিঙ্কডইন এগুলো আপনাদের ওকে। এখন আমি শীটের নামগুলো একটু উঠাই দিই।
মানে সবাই তো মনে হয় মোটামুটি আছেন, তাই না? আছি ভাই, আছি। ওকে, নাজির ভাই, জি ভাই বলেন। ওই যে সেদিন একটা প্রেজেন্টের ইস্যু ছিল ভাই, ওই বলছিলাম হ্যাঁ, ওটা যে ভাই ওটা আজকে আমাকে ওটা প্রেজেন্ট করে দিছি ভাইয়া। দিয়ে দিচ্ছেন না? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ভাইয়া আমার তো দেখলাম ওটা আপনি ঠিক করেননি এখনো, আচ্ছা দুইটা এখনো অ্যাবসেন্ট দেখাচ্ছে তো। আচ্ছা করে দেবো, নি সমস্যা নাই, টেনশন করিয়েন না। আজকে না হলে কালকে করে দেবো, সমস্যা আছে? ওকে ভাইয়া। এটা কোনো কথা হইলো? এইরকম হইলে কিভাবে চলে? এইখানে নেটের সমস্যা ভাই। না, কোনোই কাজ করা যাচ্ছে না, একদম না। হবে না, প্রোভাইডার দিতে হবে ফোন করে। আচ্ছা, সমস্যা নাই, আপনারা একটা কাজ করে নেন, আপনারা আপনাদের নামগুলো লিখে নিন এখানে। আচ্ছা, সমস্যা নাই, আপনারা আপনাদের এখানে নামগুলো লিখে নেন, তাহলেই হচ্ছে। আমি শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নামগুলো লিখে নিন। মামা, হ্যালো, এটা একটা কথা হইলো, দুপুরবেলা আইসাও কি সেম একই কাহিনী? হ, হুম, দুপুরে 1 ঘন্টা লয়, দুপুর থেকে এই সমস্যা শুরু হয়ে গেছে অলরেডি। তো এখন কি হবে তাহলে? তাহলে সমস্যার সমাধান হবে, এলে সমস্যার সমাধান হবে কবে? আচ্ছা ঠিক আছে, দেন তাহলে। আচ্ছা হুম, আচ্ছা দেন। না, সকালে সমস্যা হয় না, এখন সমস্যা। হ্যাঁ, আচ্ছা দেন। জি, আমি চ্যাট লিস্টে আপনাদের লিংকটা দিয়ে দিছি, আপনারা ওই লিংকটা থেকে এগুলাতে আপনাদের নামটা আপনার লিখে নেন এবং আপনাদের প্রোফাইলে লিখ। আর এখানে ওয়েবসাইট বলতে আপনাদের ওয়েবসাইট ওটা না, আমরা যেটা উইক সাইট তৈরি করছি ওটা ওয়েবসাইট না, ওইটা হচ্ছে আমাদের ব্লগ সাইট। কেমন? আমরা ওটা ওয়েবসাইটের ঘরে দিব না, আমরা ওটা ব্লগের ঘরে দিব। বোঝা গেছে? হ্যালো, হ্যালো,
ভাইয়া তাহলে ওয়েবসাইটটা কোনটা এটা একটু বলেন ওয়েবসাইট তো হচ্ছে ডট কম আমার সাইট, এইটাই কনফিউশন ওয়েবসাইট হচ্ছে পেজ সাইট, যেগুলো হচ্ছে যে ডট কম, এগুলো হচ্ছে পেজ সাইট। আমাদের এটা ডট কম না, আমরা একটা ব্লগ সাইট তৈরি করছি। উইক্স একটা ব্লগ সাইট, ওয়ার্ডপ্রেস এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস বা ডোমেন, যেগুলো আপনার পেজ সাইটগুলো সেগুলো হচ্ছে ডট কম। আপনি পেইড নেন তাহলেই ঠিক হয়ে যাবে সবকিছু। লাবিব ভাই, এখানে ওয়েবসাইটের ঘরটা ফাঁকা রাখবো? হ্যাঁ ওয়েবসাইটের ঘরটা ফাঁকা রাখবেন, ওই জায়গায় ঘরটা আপনি দিবেন। ভাই বলেন।